অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও মামলা হয়েছে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক এমপি হেনরি ও সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বিরুদ্ধেও। প্রায় ৬.৫ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা হয়েছে তার স্ত্রীর নামেও। ৬,২৯,০০,০০০ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ ১৫টি ব্যাংক হিসাবে ২১,১৮,০০,০০০ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২, ৪-৩ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় এটি মামলা রুজু করা হয়েছে। সন্দেহজনক লেনদেনের দায়ে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান ও তার স্ত্রী এবং সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফাতেমা আক্তার, স্বামী মোহাম্মদ মুহিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৯২,১৯,৭৫২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারা, দণ্ডবিধি ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।